একদা এক ছোট গ্রামে গোলাম হায়দার নামে এক কৃষক তার স্ত্রী ও পুত্র সালমানের সাথে থাকত। তাদের অল্প কিছু জমি ছিল, যাতে তারা আখ চাষ করত। সেই আখের রস থেকে গুড় তৈরি করে বাজারে বিক্রি করেই তাদের সংসার চলত। শীতের দিন ছিল। গোলাম হায়দার ও সালমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত, আখ কাটত আর উনুনে গুড় জ্বাল দিত। গোলাম হায়দার সবসময় গুড় নিয়ে নিজেই বাজারে যেত, কারণ তার মনে হতো সালমান এখনও ছোট এবং বাজারের বেচাকেনার বুঝ তার নেই। একদিন গোলাম হায়দার গরুর গাড়িতে গুড় বোঝাই করে বাজারের দিকে রওনা হলো। সেখানে গিয়ে সে গাড়ি দাঁড় করালো আর গ্রাহকদের অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর এক ব্যবসায়ী সেখান দিয়ে যাচ্ছিল। তার মনে পড়ল যে তার স্ত্রী আজ গুড় দিয়ে পায়েস বানাতে বলেছে। সে গোলাম হায়দারের কাছে এসে বলল, ভাই, কি বিক্রি করছো? গোলাম হায়দার খুশি হয়ে জবাব দিল, জনাব, আজই তাজা গুড় তৈরি করেছি, আপনি চাইলে সস্তা দামে দিয়ে দেব। ব্যবসায়ীর কাছে গোলাম হায়দারকে খুব সাদাসিধে আর ভোলা মানুষ মনে হলো। সে জিজ্ঞেস করল, এই পুরো গাড়ির গুড় কত দামে দেবে? গোলাম হায়দার খুশি হয়ে গেল যে তাকে আর অপেক্ষা করতে হবে না। সে বলল, 500 টাকা দিয়ে দিন আর সব নিয়ে নিন। ব্যবসায়ী 500 টাকা বের করে বলল, তাহলে এই গুড় আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। গোলাম হায়দার ব্যবসায়ীকেও গাড়িতে বসিয়ে নিল আর তার বাড়ির দিকে রওনা হল। যখন তারা বাড়ি পৌঁছাল, গোলাম হায়দার বলল, জনাব, জলদি গাড়ি খালি করে দিন, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এই কথা শুনে ব্যবসায়ী হেসে বলল, কোন গাড়ি? তোমাকে তো আমি পুরো গাড়ির জন্য 500 টাকা দিয়েছি, এখন এই সব কিছুই আমার মাল। গোলাম হায়দার অবাক হয়ে বলল, জনাব, আমি গুড়ের দাম বলেছিলাম, গাড়ি তো আমার। ব্যবসায়ী কড়া গলায় বলল, আমি জিজ্ঞেস করেছিলাম পুরো গাড়ির দাম কত, তুমি নিজেই বলেছ 500, এখন কথা দিয়ে ফিরছ? তোমাদের মতো লোক কথার দাম বোঝে না। তারপর সে চাকরদের ডাকল। তারা গোলাম হায়দারের কাপড় খুলিয়ে নিল এবং তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। গোলাম হায়দার অপমান আর লজ্জায় সারা দিন জঙ্গলে লুকিয়ে থাকল। রাত হতেই সে অন্ধকারের সুযোগে চুপি চুপি বাড়ি ফিরল। তার অবস্থা দেখে স্ত্রী আর ছেলে দৌড়ে এলো, গায়ে চাদর জড়িয়ে দিল আর কারণ জিজ্ঞেস করল। গোলাম হায়দার চোখের জলে সব ঘটনা শোনাল, যে কিভাবে সেই ব্যবসায়ী তার সরলতার সুযোগ নিয়ে মাত্র 500 টাকায় তার সম্মান পর্যন্ত কেড়ে নিল। গোলাম হায়দারের মুখে সব শুনে সালমানের রক্ত টকবক করে উঠল। সে রাগের মাথায় বলল, আব্বাজি, কাল বাজারে আমি যাব, ওই ব্যবসায়ীর কাছ থেকে আপনার অপমানের প্রতিশোধ নেব আর আমাদের গরুর গাড়িও ফিরিয়ে আনব। বাবা ছেলের আবেগ দেখে নরমভাবে বোঝাল, না বাবা, ওই ব্যবসায়ী খুব চালাক আর জালেম, পাছে তুমিও কোনো বিপদে পড়ে যাও। কিন্তু সালমান দৃঢ়ভাবে বলল, আব্বাজি, আপনি শুধু আমাকে তার চেহারা আর হুলিয়া বলে দিন, তারপর দেখুন আপনার ছেলে কিভাবে আপনার সম্মান ফিরিয়ে আনে। গোলাম হায়দার ব্যবসায়ী সম্পর্কে সব বর্ণনা সালমানকে দিল। পরদিন খুব ভোরে সালমান প্রতিবেশীর কাছ থেকে একটি গরুর গাড়ি ধার নিল। তাতে নিজের বানানো তাজা গুড় রাখল আর বাজারের দিকে চলল। সে ঠিক সেখানেই গিয়ে দাঁড়ালো যেখানে তার বাবাকে ঠকানো হয়েছিল। কিছুক্ষণ পর সেই ব্যবসায়ী অহংকারের সাথে সেখানে এলো। সালমানকে দেখে সে থেমে গেল। সালমানের মাসুম আর নরম গলার কথা শুনে ব্যবসায়ী মনে মনে ভাবল, কাল বাপকে বোকা বানিয়েছি, আজ ছেলের পালা, একে তো আরও বেশি সরল মনে হচ্ছে, এবার গুড় আর গাড়ি দুটোই হাতিয়ে নেব। ব্যবসায়ী সালমানের কাছে এসে বলল, ভাই, এই গাড়িতে কি আছে? সালমান বিনয়ের সাথে জবাব দিল, জনাব, তাজা গুড় আছে, এমন খাঁটি গুড় আপনি আগে কখনো খাননি। ব্যবসায়ী বলল, পুরো গাড়ির দাম কত? সালমান হেসে বলল, জনাব, 1 মুঠো টাকা দিয়ে দিন, সওদা আপনার। ব্যবসায়ীর মুখে শয়তানি হাসি ফুটে উঠল। মনে মনে ভাবল, বাহ, এত বাপের চেয়েও বেশি বোকা। 1 মুঠোয় 10টা নোট রেখে 100 টাকা দিয়ে দেব আর পুরো গাড়ি আমার হয়ে যাবে। ব্যবসায়ী বলল, ঠিক আছে ভাই, সওদা মঞ্জুর, কিন্তু টাকা আমি বাড়ি দিয়ে দেব, তুমি শুধু গাড়ি আমার বাড়ি পৌঁছে দাও। সালমান নিঃশব্দে রাজি হয়ে গেল। যখন তারা ব্যবসায়ীর বাড়ি পৌঁছাল, ব্যবসায়ী গাড়ি ভেতরে ঢোকাল। তারপর পকেট থেকে 10টা 10 টাকার নোট বের করে মুঠোর মধ্যে চেপে ধরে সালমানের দিকে বাড়িয়ে দিল আর বলল, নাও তোমার মুঠো ভরা দাম, আর গাড়ি এখানেই রেখে ফিরে যাও, এটাই তো ঠিক হয়েছিল, তাই না? সালমান শান্তভাবে বলল, জনাব, দাম তো গুড়ের হয়েছিল, গাড়ি আমার বাবার, ওটা আমার, আপনি দয়া করে শুধু গুড় নামিয়ে নিন, গাড়ি আমাকে ফেরত নিয়ে যেতে দিন। ব্যবসায়ী বলল, কি বলছো? তুমি নিজেই বলেছিলে 1 মুঠো টাকার বিনিময়ে পুরো গাড়ি দিয়ে দেবে, এখন কথা থেকে সরছ কেন? সালমান গম্ভীরভাবে বলল, না জনাব, যা বলেছিলাম তাই চাচ্ছি, গুড় বিক্রি করেছি, গাড়ি নয়, গাড়ি আমার উপার্জনের পথ।
ব্যবসায়ী রাগে দাঁত কিড়মিড় করে বলল, এখন যদি বেশি কথা বলো তাহলে তোমাকেও তোমার বাপের মতো অপমান করে বের করে দেব। সালমান ব্যবসায়ীর হুমকি শুনে শান্ত গলায় বলল, আচ্ছা জনাব, যদি তাই হয় তাহলে দিন ওই 1 মুঠো দাম। ব্যবসায়ী যেই মুঠো এগিয়ে দিতে গেল, সালমান তার হাত শক্ত করে চেপে ধরল আর পকেট থেকে ছুরি বের করে বলল, শুনুন শেঠজি, আমি আমার গাড়ি আপনার কাছে রেখে যাচ্ছি, কিন্তু বিনিময়ে আপনার এই মুঠো সাথে নিয়ে যাচ্ছি। ব্যবসায়ী কাঁপতে লাগল, এ কেমন অভদ্রতা, হাত ছাড়ো আমার। সালমান বলল, আপনি আমার পুরো গাড়ি 1 মুঠোর বিনিময়ে কেড়ে নিয়েছিলেন না, এখন এই মুঠো আমার। ছুরি ধারালো ছিল আর সালমানের সংকল্প ছিল অটুট। যেই সে হাতের উপর চাপ দিল, ব্যবসায়ী চিৎকার করে উঠল। কাকুতি মিনতি করে বলল, খোদার কসম বাবা, যা চাও নিয়ে যাও, শুধু আমাকে ছেড়ে দাও। সালমান বলল, আগে ওই গাড়ি খালি করো যা কাল আমার বাবা গোলাম হায়দারের কাছ থেকে কেড়ে নিয়েছিলে, সেটাও ফেরত দাও। আর হ্যাঁ, এখন থেকে তোমাকে আমাকে মাসে 2000 টাকা বেতনে নিজের বাড়িতে চাকরি দিতে হবে। ব্যবসায়ীর আর কোনো পথ রইল না, প্রাণ বাঁচাতে হাত জোর করে বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। সালমান ছুরি সরিয়ে নিল আর বলল, যদি তুমি কথা থেকে ফেরো বা চাকরি থেকে বের করার চেষ্টা করো অথবা বেতন দিতে দেরি করো, তবে মনে রেখো আমি তোমার নাক আর কান দুটোই কেটে নেব। ব্যবসায়ী কাঁপতে কাঁপতে মাথা নাড়ালো আর ওয়াদা করল। সে গোলাম হায়দারের গাড়িও ফেরত দিল, গুড়ের জন্য 2000 টাকা দিল আর চাকরির প্রতিশ্রুতিও দিল। সালমান 2টো গরুর গাড়ি নিয়ে গ্রামে ফিরল। গোলাম হায়দার দূর থেকে ছেলেকে আসতে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। দৌড়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে নিল। সালমান সব গল্প শোনালো আর চাকরির কথাও জানালো। বাবা চিন্তিত হয়ে বলল, বাবা, ওই ব্যবসায়ী প্রতিশোধ নেওয়ার মতো লোক, সবসময় সাবধান থেকো। সালমান হেসে বলল, আব্বাজি, সে যদি বাঘ হয় তবে আমি সবা বাঘ, আপনি চিন্তা করবেন না। পরদিন সকালে সালমান শেঠের বাড়িতে কাজে পৌঁছালো। ব্যবসায়ী মনে মনে ভাবল, একে এত খাটাবো যে নিজে থেকেই পালিয়ে যাবে। সে বলল, সালমান, 2 বিঘা জমি চাষ করো আর বিকেলে উনুন জ্বালানোর জন্য কাঠ নিয়ে এসো। সালমান চুপচাপ বের হয়ে জমিতে গেল আর সারাদিন এক গাছের নিচে ঘুমিয়ে থাকল। বিকেলে হালকা কয়েক টুকরো কাঠ কেটে আটি বেঁধে মাথায় নিয়ে ফিরে এলো। বাড়িতে পৌঁছে কাঠের আটি ফেলে দিয়ে খেতে বসল। ব্যবসায়ী চাকরকে বলল, একে 1 মুঠো চাল আর 1 চামচ ডাল দিয়ে দাও, এটাই এখানকার মাইনে। সালমান শেঠের কথা শুনল। এখানে থাকতে হলে 1 মুঠো চালে থাকতে হবে, নয়তো বিদায় হও। সালমান চুপচাপ সেই চাল খেলো, জল খেলো আর নিজের ঘরে চলে গেল। কিন্তু রাতে খিদের জ্বালায় তার ঘুম আসছিল না, পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছিল। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সে উঠল আর বাইরে গোয়াল ঘরের দিকে গেল। সেখানে গিয়ে দেখল একটি ছোট বাছুর দড়ি দিয়ে বাঁধা আছে। সালমান চুপি চুপি বাছুরের দড়ি খুলে দিল। বছর সাথে সাথে তার মায়ের কাছে গিয়ে দুধ খেতে লাগল। বাছুর মুখে দিতেই গাভীর বাটে দুধ চলে এলো। সালমান সুযোগ বুঝে বাছুরকে আবার বেঁধে ফেলল আর সবটুকু দুধ নিজে খেয়ে নিল। পেট ভরার পর সে শান্তিতে ঘুমালো। পরদিন সকালে যখন ব্যবসায়ী দুধ দোয়াতে গেল, দেখল বাঁট একেবারে খালি। সে অবাক হয়ে গেল। যেই সে গাভীর কাছে ঘাড় নুইয়েছে, গাভী জোরে লাথি মারল আর সে ছিটকে পড়ল। এটা রোজকার নিয়ম হয়ে গেল। সালমান রোজ রাতে বাছুরকে ছেড়ে দিত, গাভী দুধ দিত আর সে সব খেয়ে নিত। কিন্তু সালমান শারীরিকভাবে দুর্বল হওয়ার বদলে আগের চেয়েও বেশি হৃষ্টপুষ্ট আর মজবুত হতে লাগল। ব্যবসায়ী অবাক হয়ে যেত যে এই ছেলে 1 মুঠো চাল খেয়ে সারা দিন কাজ করে, তাও এত ফিট থাকে কি করে। সে কি আর জানত যে তার গাভীর সব দুধ সালমানের পেটে যাচ্ছে। কিছুদিন পর ব্যবসায়ীর স্ত্রী বাপের বাড়ি চলে গেল। পুরো মাস কেটে গেল, কিন্তু সে আর ফিরল না। ব্যবসায়ী একা হয়ে মনমরা হয়ে থাকল। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল যে নিজেই গিয়ে স্ত্রীকে নিয়ে আসবে। সে সালমানকে বলল, সালমান, আমার সাথে চলো, স্ত্রীকে আনতে হবে। তাদের একটাই ঘোড়া ছিল, তাতে ব্যবসায়ী নিজে বসল আর সালমানকে পায়ে হেঁটে সাথে চলতে বলল। সালমান মনে মনে হাসল, ভাবল, আমাকে তাড়ানোর ভালো ফন্দি বের করেছ। ভেবেছ আমি রাস্তায় মরে যাব আর তুমি আরাম করে শ্বশুরবাড়ি পৌঁছাবে। যদি তোমাকে শিক্ষা না দিই তবে আমার নামও সালমান নয়। কিছু দূর যাবার পর ব্যবসায়ী ক্লান্ত হয়ে পড়ল। এক গাছের নিচে শুয়ে আরাম করতে লাগল আর সালমানকে বলল, ঘোড়ার খেয়াল রেখো, আমি একটু চোখ বুঝছি। কিছুক্ষণের মধ্যেই এক ব্যবসায়ীর কাফেলা সেখান দিয়ে যাচ্ছিল। সালমান ঘোড়ার লেজের সামান্য একটু অংশ কেটে নিজের কাছে রাখল আর পুরো ঘোড়াটা সেই কাফেলার কাছে বিক্রি করে দিল। বিক্রির পর সালমান এক ঝোপের কাছে গিয়ে বসল আর লেজের কাটা অংশটা এক ইঁদুরের গর্তের ওপর রেখে দিল, যেন সে ইঁদুর ধরতে বসেছে।
কিছু পর ব্যবসায়ীন ধুম ভাঙল। সে এদিক ওদিক তাকালো, ঘোড়া গায়েব। সালমান ঝোপের কাছে বসেছিল, হাতে লেজের টুকরো। শেঠ রেগে বলল, সালমান, আমার ঘোড়া কোথায় গেল? সালমান অত্যন্ত মাসুম গলায় বলল, শেঠজি, ঘোড়া তো ইঁদুরের গর্তে ঢুকে গেছে। আমি অনেক কষ্টে লিজ ধরে রেখেছি, একা টেনে বের করতে পারছি না, আপনিও একটু জোর দিন। ব্যবসায়ী রেগে মেগে যেই লেজ ধরে টানল, লেজটা তার হাতে চলে এলো। এ কি আর কি? শেঠ চিৎকার করে উঠল। সালমান গম্ভীরভাবে বলল, শেঠজি, আপনিই তো বলেছিলেন যে সাবধানে নজর রাখতে। লেজটা তো আমার কাছে রয়ে গেল, কিন্তু ঘোড়াটা চলে গেল। শেঠ আর কিছু বলতে পারল না। নিরুপায় হয়ে তাকে সালমানকে সাথে নিয়ে পায়ে হেঁটেই এগোতে হলো। রাস্তায় আরেকটা বাজার এলো। শেঠ সেখান থেকে দ্বিতীয় ঘোড়া কিনল, এবার একটা কালো ঘোড়া। রাস্তায় তারা তাঁবু ফেলল। শেঠ পেট ভরে খেল আর সালমানকে বলল, এই ঘোড়াটি খুব বিশেষ, একে খুব রগড়ে রগড়ে স্নান করাও, যেন সব ময়লা উঠে যায়। সালমান বাজারে গিয়ে ওই ঘোড়াটিও বিক্রি করে দিল, আর এবার একটা সুন্দর সাদা খরগোশ নিয়ে এলো। যখন শেঠের ঘুম ভাঙল, দেখল সালমান খরগোশ নিয়ে বসে আছে। সালমান, ঘোড়া কোথায়? সালমান বলল, শেঠজি, আপনি বলেছিলেন না রগড়ে স্নান করাতে? আমি এত রগড়েছি যে ঘোড়ার কালো রং উঠে গেছে। দেখুন, এখন এটি একেবারে, আর ঘষতে ঘষতে এটি ছোট হয়ে এই খরগোশ হয়ে গেছে। শেঠ রাগে দাঁত কিরমির করল, কিন্তু এখন সে আর কিছুই করতে পারল না। শ্বশুরবাড়ি কাছে চলে এসেছিল, কিন্তু শেঠ খিদের জ্বালায় নাজেহাল হয়ে গিয়েছিল। সব টাকা ঘোড়া কিনতেই শেষ হয়ে গিয়েছিল। শেঠ এক গাছের নিচে বসে সালমানকে বলল, সালমান, যাও আমার শ্বশুরবাড়িতে খবর দাও যে তাদের জামাই আসছে, তারা খুশি হয়ে আমার জন্য খাবারের ব্যবস্থা করবে। সালমান রওনা হলো আর শ্বশুরবাড়িতে গিয়ে বলল, মা, আমাদের শেঠজির অবস্থা ভালো নয়, তার খুব পেটের অসুখ হয়েছে। সালমানের উপস্থিত বুদ্ধি আর চতুরতা গোলাম হায়দারের অপমানের প্রতিশোধ এমনভাবে নিল যে বাবার সম্মান তো রক্ষা হলোই, সাথে ওই জালেম শেঠ যে আগে গোলাম হায়দারকে অপমান করেছিল, সে এখন তার ছেলের মুখাপেক্ষী হয়ে গেল। শ্বশুরবাড়িতে পৌঁছে সালমান আরও চাতুরি দেখালো। শেঠের নামে শুধু খিচুড়ি আর নিজের জন্য ক্ষীর, লুচি, হালুয়া আর রায়তা তৈরি করালো। শেঠের রাগ হলেও সে কিছু বলতে পারল না। রাতে ছাদের ওপর দুজনের বিছানা হলো। সালমান মজে ঘুমানো শুরু করল আর শেঠ খিদের জ্বালায় এপাশ ওপাশ করতে লাগল। শেঠ সালমানকে জাগিয়ে বলল, ভাই, তুমি তো ক্ষীর লুচি খেয়ে নাক ডেকে ঘুমাচ্ছ, আর আমি এখানে না খেয়ে মরছি। সালমান এক বুদ্ধি বের করল। ছাদে একটি পুরনো ছিদ্র বা সুড়ঙ্গ ছিল, যা দিয়ে আগেকার দিনে গম বা শস্য নিচে ফেলা হতো। সালমান শেঠের কোমরে দড়ি বাঁধল আর বলল, শেঠজি, নিচে রান্নাঘরে খাবার আছে, আপনি নামুন আর পেট ভরে খেয়ে নিন। খাওয়া শেষ হলে দড়ি ধরে টান দেবেন, আমি আপনাকে ওপরে টেনে নেব। শেঠ খুব খুশি হল। সে নিচে নেমে হালুয়া লুচির ওপর ঝাঁপিয়ে পড়ল। খাওয়া শেষে শেঠ দড়ি টেনে নিচু গলায় ডাকল, সালমান, এবার আমাকে ওপরে টেনে তোলো। কিন্তু ততক্ষণে সালমান নাক ডেকে গভীর ঘুমে তলিয়ে গেছে। এদিকে শেঠের শাশুড়ি জল খেতে রান্নাঘরের দরজার কাছে এলো। ভেতর থেকে আওয়াজ শুনতে পেল, টান, জলদি ওপরে টান। বেচারি ভয় পেয়ে গেল। দৌড়ে গিয়ে স্বামীকে জাগালো, ওগো শুনছো, রান্নাঘরে কোনো ভূত ঢুকেছে যে বলছে টান টান। বৃদ্ধ শ্বশুর, বাড়ির ছেলে, প্রতিবেশী সবাইকে জড়ো করল। সালমান ততক্ষণে জেগে গিয়েছিল। সে তাড়াতাড়ি দড়ি টেনে শেঠকে উপরে তুলে নিল। যখন দরজা খোলা হলো, শেঠ ততক্ষণে ছাদে পৌঁছে গেছে। নিচে রান্নাঘর খালি দেখে সবাই অবাক হয়ে যেয়ে ফিরে গেল। কিন্তু কপালে অন্য কিছু লেখা ছিল। শেষ অপমান বাকি ছিল। শেষ রাতে শেঠের পেটে ব্যথা শুরু হলো। সে সালমানকে ঠেলা দিয়ে বলল, ওঠ, আমার সাথে মাঠে চল, পেট খুব খারাপ হয়েছে। সালমান ঘুমের ঘোরে বলল, শেঠজি, বাইরে যাওয়ার কি দরকার, এই পাশে একটা মাটির হাড়ি আছে, ওটাতেই কাজ সেরে নিন। সকালে আমি চুপি চুপি ওটা বাইরে ফেলে দিয়ে আসব। শেঠ নিরুপায় হয়ে হাড়িতেই কাজ সারল। সকালে শেঠ সালমানকে জাগালো, ওর জলদি, এই হাড়ি বাইরে ফেলে, কেউ দেখলে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। কিন্তু সালমান তো নাক ডেকে ঘুমোচ্ছে। শেঠ মান সম্মানের ভয়ে নিজের চাদর মুড়ি দিল, হাড়িটি মাথায় তুলল আর চুপি চুপি সিঁড়ি দিয়ে নামতে লাগল। উঠোনে আসতেই দেখল শ্বশুর মহিষকে ঘাস দিচ্ছে। শেঠ নজর এড়িয়ে দরজার দিকে দৌড় দিল। সালমান ছাদ থেকে সব দেখছিল। সে সাথে সাথে নিচে নেমে চিৎকার শুরু করে দিল, চোর, চোর, আরে দেখো, মাথায় হাড়ি নিয়ে চাদর মুড়ি দিয়ে চোর পালাচ্ছে। গ্রামের মানুষ যারা জেগে গিয়েছিল তারা লাঠি সুডা নিয়ে দৌড়ে এলো। তারা দেখল চাদর মুড়ি দেওয়া এক লোক মাথায় হাড়ি নিয়ে পালাচ্ছে। ব্যাস, শুরু হলো গণধোলাই। শেঠ চেঁচাচ্ছে, আরে আমি চোর নই, আমি শেঠ করিম। কিন্তু কেউ শুনল না। এরই মধ্যে শ্বশুরবাড়ির লোকেরাও চলে এলো। সালমান তখনই বলল, সবাই তো এখানে, আমাদের শেঠজি কোথায় গেলেন? সবাই অবাক হয়ে তাকালো। যখন চাদর টানা হলো, দেখা গেল তাদের জামাই লজ্জায় মুখ নিচু হয়ে আছে, আর মাথায় সেই হাড়ি।
পুরো এলাকায় হাসির রোল পড়ে গেল। সেদিন শেঠের দম্ভ আর অহংকার সব ধুলোয় মিশে গেল। বাড়িতে ফিরে সালমান বলল, শেঠজি, আপনার হাড়িতে প্রথম লাঠিটা আমিই মেরেছিলাম, আর চোর বলে চিৎকারও আমিই করেছিলাম। শেঠের পা যেন মাটি কাঁপিয়ে দিল। চোখের জলে সে বলল, সালমান, কেন এমন করলে? এতে তুমি কি পেলে? সালমান শান্তভাবে বলল, আমি সেটাই পেয়েছি যা আপনি আমার বৃদ্ধ বাবা গোলাম হায়দারকে উলঙ্ঘ করে জঙ্গলে ফেলে রেখে পেয়েছিলেন। এটা সেই অপমানের বদলা। শেঠ মাথা নিচু করে বলল, সালমান, আমাকে ক্ষমা করে দাও। খোদার কসম, আমার পিছু ছাড়ো। সালমান গম্ভীরভাবে বলল, এত সহজে পিছু ছাড়ব না। আমার ওয়াদা ছিল যে যখন আপনি আমাকে চাকরি থেকে বের করবেন তখন নিজের নাক কান কেটে দেবেন। শেঠ হাত জোর করে কাঁদতে লাগল। যা চাও দেব, শুধু মান সম্মানটুকু রাখো। সালমান শেষ শর্ত রাখল, ওয়াদা করুন আজ থেকে আর কোনো গরিবকে ঠকাবেন না, কাউকে নিয়ে উপহাস করবেন না, আর এখনই আমাকে 500 টাকা দিন। শেঠ সাথে সাথে ওয়াদা করল আর টাকা দিয়ে দিল। অবশেষে সালমান নিজের বাড়ি ফিরে গেল। শেঠ করিমউদ্দিন জীবনের বড় শিক্ষা পেল। এরপর থেকে সে আর কাউকে ধোঁকা দিত না। সে মন থেকে তওবা করল আর গোলাম হায়দারের কাছে ক্ষমা চাইল। শিক্ষা: যারা বাবা মায়ের মন ছোট করে তারা জীবনে কখনো সুখ পায় না। যে গরিবকে অপমান করে আল্লাহ তাকে এই দুনিয়াতেই লাঞ্ছিত করেন, আর যে ধৈর্য ধরে আল্লাহ তাকে সম্মান ও বুদ্ধি দুটোই দান করেন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্প এখানে সমাপ্তি ঘটল। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন, যেন আমরা পরবর্তীতে আরও এই রকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প আপনাদের সামনে আনতে পারি। আল্লাহ হাফেজ।